জনতার প্রতিরোধের মুখে পড়ে আমাদের আফসোসের শেষ নাই। বিএনপি পায়ে ধরে বলি, জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না। আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই। বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা। সেই আওয়ামী লীগ বাংলাদেশে টিকিত থাকতে পারে নাই, পালাইছে। সেবক দল এর কোনো নেতা যদি একজন 14 বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায়, সেই বিএনপিকেও প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। ঠিক। ভারতের সাথে গাদ্দারি করে যদি একই কারণে ক্ষমতায় জামাত আসে, সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করে তুলতে ইনশাআল্লাহ আমাদের 1 মিনিট চিন্তা করতে হবে না। বন্ধুরা আমার, সবাইকে বলতে চাই, যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন, নির্বাচন করেন, সাথে আছি। আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম। কেমন না, নির্বাচন কেন্দ্রে হামলা করব না, সামনেও গিয়ে দাঁড়াবো না। এই যে 7,55,00,000, এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের? সর্বোচ্চ 5% যারা অ্যাক্টিভলি বিএনপি বা জামাত করে। 1 কোটি, তবুও তো 5 কোটি। এই 5 কোটি মানুষ ক্ষোভে, দুঃখে, অভিমানে কেউ কেন্দ্রে যাবে না। নিজের কেন্দ্র নিজেরা করবেন, নিজেরা খাবেন। এই 5 কোটি মানুষ পরবর্তী বিপ্লব অভ্যুত্থানের প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে আমরা জুলাই ঘোষণাপত্রে আমাদের স্পেসিফিক 13টা দফা আছে। এই 13 দফা ঘোষণা পড়ে আপনাদেরকে শোনাতে চাই, বলে রাখতে চাই, এই 13টা দফা জুলাই সনদে থাকতে হবে। এটা আমরা বলছি না, মানে এটাই জুলাই সনদ হবে। এই 13 দফার নিরিখে সরকারকে জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং ঘোষণা করতে হবে। যদি সে ঘোষণা আগামী 25শে জুনের মধ্যে না করে, তাহলে আমরা সবার শেষে কর্মসূচি ঘোষণা করব।